সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, যান চলাচল এখন স্বাভাবিক আছে কিনা, আজকের চিত্র কেমন দেখছেন, যাত্রীদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে? ধন্যবাদ সারা। আমরা আগের সংবাদেও যেভাবে বলছিলাম এখনও কিন্তু সেরকম অবস্থায় আছে। বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যে দূরপাল্লার বাস চলাচল করছে ঠিকই, কিন্তু এই পর্যায়ে আমরা যেটা জানতে পারলাম যে অর্থাৎ বাস টার্মিনাল থেকে যে ঢাকাগামী যে বাসগুলো যায় সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা বাস যেগুলো আছে সেগুলো কালকে রাত্র থেকেই বন্ধ আছে এবং সকালে যারা বিভিন্ন স্থানে দূরপাল্লা যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডে এসেছেন তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আন্তঃজেলা বাস চলাচল না করার কারণে অফিসগামী যাত্রীরা বেশি সবচেয়ে দুর্ভোগে পড়েছেন। বরিশালে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা বরিশাল ছাড়াও পটুয়াখালী বা কলাপাড়া এবং কুয়াকাটার রুটে বাসগুলো চলাচল করে। আমরা কুয়াকাটার থেকে যে গাড়িগুলো আসছে ঢাকাগামী সেগুলো এখান থেকে গেলে বরিশাল বাস টার্মিনাল থেকে মূলত কোনো বাস অর্থাৎ যাত্রীবাহী পরিবহনগুলো চলাচল করছে না। যদিও বাস মালিক সমিতির সভাপতি বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারা 12টার পরে আবার বাস চলাচল শুরু করবে। মূলত এখানকার শ্রমিকদের সঙ্গে যে সংঘর্ষ তার মূল কারণ হচ্ছে কমিটি নিয়ে এবং বাস কাউন্টার বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে যে অসন্তোষ, সেই অসন্তোষের কারণেই কিন্তু এই সংঘর্ষ হয়েছে বলে মনে করছে পুলিশ, এবং পুলিশ তাদেরকে নিবৃত্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এখন পর্যন্ত আর কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও থমথমে অবস্থা বিরাজ করছে। অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার আমাদের জানিয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে, বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সারা। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান মিরন।